This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুমায়ুন কবির কি মুসলিম নেতা হতে চায়, যে কখনো বলছেন যে মুসলিমদের হয়ে কথা বলছেন, কখনো মুসলিমরা কি চাইছে সেটা বলছেন, কখনো কে সে হুমায়ুন কবিরের কথা না কে সে তাদের পরিচয় হবে তো একটা বিজেপি না তৃণমূল কোন নেতা? কারণ 4-5 বছর আগে বিজেপি ছিল, এখন তৃণমূল আছে, সেটা ঠিক করুক আগে। হিন্দু হবে কি মুসলমান হবে তাকে ঠিক করুক। বিজেপি থাকবে না তৃণমূলে যাবে, না তৃণমূল থাকবে না বিজেপি থাকবে। এদের নিয়ে প্রশ্ন করো কেন? এটা সব ভাড়ায় খাটে। এখন কার ভাড়া খাটছে এটা জিজ্ঞেস করো। শুভেন্দুরের ভাড়া খাটছে না মমতার ভাড়া খাটছে? মুখ্যমন্ত্রী বলছেন বাইরে থেকে জঙ্গি এসে শেল্টার না পায়, পুলিশ দেখি বাইরে থেকে যাতে জঙ্গি ভূতের মুখে রাম নাম। তৃণমূল খোদ তো একটা জঙ্গি সংগঠন হয়ে গেছে। প্রতিদিন তৃণমূলকে খুন করছে। মালদায় খুন করেনি পঞ্চায়েত উপপ্রধান ইসলামপুরে খুন করেনি। আর এখানে দাঁড়িয়ে মুর্শিদাবাদের দাঙ্গার পরে বিজেপি তৃণমূল দুজনেই বলল বাইরে থেকে এসে লোকে করেছে, বাংলাদেশি এসে করেছে। দেখবে বিজেপি তৃণমূল এক ভাষায় কথা বললো, অথচ দেখা যাচ্ছে এখন কারা করেছে। তার মানে তৃণমূলকে বাঁচতে চাইছে, বিজেপিও তৃণমূলকে বাঁচতে চাইছে। এই জন্য তারা হিন্দু মুসলমান করছে, নাহলে ভারত বাংলাদেশ করছে, নাহলে ভারত পাকিস্তান করছে। কিন্তু তৃণমূলকে কিছুতেই যারা দায়ী, কারণ আমরা বলেছিলাম, জ্যোতি বসু বলেছেন, যারা সরকার যদি না চায় তাহলে দাঙ্গা হয় না। তাহলে সরকার চেয়েছে। আবার উল্টো দিকে সন্ত্রাসবাদীরা যে হামলা করেছে পেহেলগাঁওতে, তখনও আমাদের বিদেশ সচিব বলেছেন যে তারা চেয়েছিল এই যে ধর্মের নাম করে পুঁচকে মারা বলে এত বিখ্যাত হলো কেন? কারণ তারা চেয়েছিল যে গোটা দেশে যাতে দাঙ্গা হাঙ্গামা বেড়ে যায়। আবার দেখা গেল কিছু মিডিয়া চ্যানেল আর আরএসএস সংঘ পরিবার সাম্প্রদায়িক শক্তি তারাও নেমে পড়লো এটাকে যাতে হিন্দু মুসলমান করা যায়। তাহলে কার উদ্দেশ্যে কে কাজ করছে, কোনটা তৃণমূলের, কোনটা বিজেপির, কোনটা জঙ্গির, কোনটা বজরং দলের, কোনটা আরএসএস বোঝা যাচ্ছে না।